আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, তোমার কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? হেই, আর ইউ ব্লাইন্ড? দেখাতে পারো না? গাধা কথা। এই, ও ক্লাসের ফার্স্ট বয় বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আমি ওটাই ভাবি। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ, ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না? ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। এই সালমা, ওইটা দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়েছে, তোর দিকে তাকে হাসছে। না না, আমি প্রেম করব না। তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে, আর এখন প্রেম করবো না বললেই হবে? চল, ছেলেটা তোকে প্রপোজ করবে, আর তুই অ্যাকসেপ্ট করে নিবি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। দেখলি, বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। ফালতু বকিস না তো, চল, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। শোনো না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। তোর মতো বেইমানি কোনো ক্ষমা নাই। মাম্পি, মানুষ মাত্রই তো ভুল হয়, এইরকম ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চল এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? যার আগে একটা এমপি ছেলেকে কান ধরে উঠবস করে নিয়েছিলাম, সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেদিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজে চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে আসি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড হচ্ছে না বলি আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জায়গায় ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি, তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কি না এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই, আমার সমস্যা হয়েছে তা আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসে বন্ধ করে দেবো। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবো। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এটা মানুষ নাকি অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই? কি দরকার ছিল ওদের নামে দুনাম করা? যে যা করছে করুক না। এই চল, ক্লাসে চল। গাধা কোথাকার। কি রে সালমা, আজকে ঘরে না বসে উপরে বই নিয়ে বসেছি যে? কেন যে উপরে পড়তে বসেছি বস বলছি। এবার বল। জানিস, অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। এই, তুই কি বলছিস রে? তুই যে বলতি তোর চেহারা ভালো না, তোকে কেউ প্রপোজ করবে না। আমি জানতাম তোর জীবনে কেউ না কেউ আসবে। ছেলেটা কে রে? জানি না, জানি না মানে? হঠাৎ একদিন থেকে জানালা দিয়ে একটা চিঠি আসে, বাইরে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে তাকে বুঝে চিনে দিই নাকি? এটা আবার চিঠি দিয়েছে। এই, ওকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল? এই, ওদের একটা ছেলে যাচ্ছে, ওই ছেলেটা দিল না তো? হে, ও তো আমাদের কলেজে পড়ে। ছেলেটার নাম কি বেশ, এই হ্যাঁ, সামাদ না? রাইট, এবার বুঝতে পেরেছি, ওই সাম্পাদি তোকে চিঠি দেয়। ওরা এইভাবে চুরি করে প্রেম করতে কি দরকার? থাম, কালোর কলেজে কি হয়েছে? না না, তুই কিছু বলতে যাস না, সেরকম হলে আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটা করিস। এবার চিঠিটা তো খোল, দেখি তোর পাগল প্রেমিক কি লিখেছে। তুমি যেমন
তাতেই তুমি সুন্দর। যদি সুযোগ পাই আমার চোখ দিয়ে দেখাও তুমি কত সুন্দর। সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি তুমি, তার সৃষ্টিতে লোকের কথা শুনে নিজের খুদ খুঁজে না। ইতি তোমার অনাকাঙ্ক্ষিত মানুষ। সত্যি পাগল। ওর চিঠির লেখা পড়ে আমি পুরো মুগ্ধ হয়ে যাই। এই সামাদের সাথে তোর কথা হয়েছে? দেখা হয়েছে, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। ওই দেখ সামাদ আসছে, যা এই সুযোগ আর হাতছাড়া করিসনি। কিন্তু কোনো কিন্তু না, যা তো। সামান, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে কি কথা? একটু সাইডে আসো, বলছি। এমন কি কথা যে সাইডে যেতে হবে? যা বলার এখানে বলো। না না, একটু সাইডে চলো। ঠিক আছে চলো। কি বলবো তাড়াতাড়ি বলো। এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? তুমি সাইডে রেখে নিয়ে এসছো, যা বলো তাড়াতাড়ি বলো, আমার টাইমের দাম আছে। বলছিলাম তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আবার সাইডে কেন রাখা? এই নাও। সামান, হ্যাঁ গেল রে, সব গেল। হ্যাঁ আসছি। সত্যি করে বলো, ওই গায়ের সাথে তোমার কি সম্পর্ক? কই কিছু না তো, ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল, তাই ওকে দিলাম। তুই আমাকে পাগল পেয়েছি? নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়, বাইরে গিয়ে কি গল্প করছিলি? সত্যি করে বল, তোর সাথে ওর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, তুমি বিশ্বাস করো, ও ওকে শুধু আমি নোটবুকটা দিতে গেছিলাম। তুই সত্যি কথা বলবি না? তারা আমি দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? ছাড়ো বলছি, ছাড়ো, চল ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ছাড়ো। সাথী ওকে ছেড়ে দাও। তুই ভাবলে কি এরকম একটা গায়ে ভূতের সঙ্গে আমি প্রেম করবো? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, চ্যালেঞ্জ মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে। দেখেন তুমি চিঠিটা। এ ভাই, এই লেখাটা কলেজের মধ্যে কোন ছেলেটির বলতে পারো? কি সুন্দর লেখা গো, আমার মনে হয় কোনো মেয়ের হবে। দাও কষ্ট দাও, শুনছি শুনে চোখে দেখতে পাই। হে সালমা, খোঁজ দেখো ওই ছেলেটা তোকে সেটা করে ডাকছে। ওই ছেলেটাই হতে পারে। চ। তোমরা এসছো? বল, তুই কি কার কাছে আসবি? বলি তো লাগছে। সরাই। কি রে সালমা, কি করছিস? মাই, সেই চিঠিটা লিখি ফোন একটা চিঠি দিয়ে গেছি। তুই চিঠিটা পড়েছিস? না পড়িনি, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই তো একবারে পাগলি, তাতে চিঠিটা পড়ে দেখ। ঠিক আছে। আমি জানি তুমি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো, কিন্তু আমার অনেক ভয় হয়। কেন জানো? আমার মনে হয় তুমি আমাকে দেখলে ঘৃণা করে চলে যাবে। বিশ্বাস করো সালমা, তোমার ঘৃণা আমি মানতে পারবো না। কেন জানো? কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না তুমি আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাও, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ সালমা। তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে কাল বিকেল 4টেয় টেহট্ট রেস্টুরেন্টে চলে এসো। আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করব। হিতি তোমার না দেখা ভালোবাসা। ছেলেটা যদি তাহলে কুৎসিত হয়, তাহলে কি তোকে ভালোবাসবি? হ্যাঁ, ও যেমনই হোক না কেন।
আমি ওকে মেনে নিই। কারণ ভালোবাসার রূপ দেখে হয় না, সুন্দর একটা মন দেখে হয়। সালমা, আমার দেখতে পাগল প্রেমিক। যা যা যা। হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতাম, তুমি আমাকে ভালোবাসো। সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলি? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না। আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলনি কেন? সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয়। কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসেছি, তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসো কিনা? আই লাভ ইউ টনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালো